আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আশা করি আপনারা সবাই আল্লাহর মেহেরবানিতে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। সকালে নাস্তার জন্য মুগ ডাল রান্না করব, তাই খোলা একটু প্রথমে ভেজে নিচ্ছি, তারপরে ধুয়ে নেব ভাজা শেষ হলে। রান্না করতে করতে মন চাইতেছে আপনাদেরকে একটা ইসলামী সঙ্গীত শোনানোর জন্য। আমার অনেক প্রিয় একটি ইসলামী সঙ্গীত, ছোটোবেলা থেকে এই ইসলামী সঙ্গীতটি আমি গুনগুন করে গাই, তো আপনাদের সাথেও আজকে আমি শেয়ার করছি। মোরা হতে চাই প্রিয়তম তোমার, মোদের কবুল করো হে পরোয়ার, হে পরোয়ার। মোরা হতে যেন পারি সত্যবাদী, যেমন ছিলেন আবু বকর। মোরা হতে যেন পারি নির্ভীক সৈনিক, যেমন ছিলেন নেতা ওমর। এই মুনাজাতে তোমার কাছে খোদা করি মোরা বারবার, তোমার কাছে একটি শপথ করছি মোরা, আনবো এবার আমরা নতুন স্রোতের ধারা, জাগাবো সকল ঘুমের পাড়া। সেই ধারাতে আসবে সুদিন, সাজবে ধারান আবু সাজে, সেই ধারাতে কায়েম হবে ফের খোদার বিধানে সমাজে। দুঃখ যাতনা ঘুচবে সেদিন, আর শান্তির আসবে জোয়ার। মোরা হতে চাই প্রিয়তম তোমার, মোদের কবুল করো হে পরোয়ার, হে পরোয়ার। আসলে আজকে হঠাৎ মন চাইলো তাই গেয়েছি। আসলে আমি ওই রকম শিল্পীও না, ওই রকম কণ্ঠ নেই। কেউ কিছু মনে করবেন না, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর পরামর্শ হলে অবশ্যই পরামর্শ দিবেন। সারাদিনের জন্য একটু চপারে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচগুলো বেশি করে কুটে নিয়েছি। আজকে একটু বাইরে যাব, প্ল্যান আছে, তারপরেও এখন যতটুকু এগিয়ে রাখা দরকার এগিয়ে রাখছি। উনি রেডি হয়ে নিচ্ছে, আমাকেও বলল যেতে। তো একটু ডাল রান্না করে নিচ্ছি। এখানে প্রথমে একটু তেল গরম হয়ে যাওয়ার পরে সরিষা, তারপরে একটা তেজপাতা, দুইটা শুকনো মরিচ দিয়ে একটু ফোড়নটা দিয়ে তারপরে ডালটা দিয়ে দিব। তো ডালটা আমি হলুদ আর একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে টমেটো পেঁয়াজ আমি ওই পরিমাণে দিয়েছি যাতে ব্যালেন্স হয়, সেই পরিমাপে। একটু ধনিয়া জিরা পাউডার দিচ্ছি, একটু গরম মশলা দিচ্ছি, আর লবণ, হলুদ। এগুলো যেহেতু আমি ডালে দিয়েছি সেই জন্য আমি এখন দিচ্ছি না, পরে প্রয়োজন হলে দিব। তো একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো হলুদটা মনে হচ্ছে একটু দিই, না হয় বেশি সাদা সাদা হয়ে যাবে, এর জন্য। তো ভালো করে ভেজে নেওয়ার পরে এখন আমি ডালগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে নেওয়ার কারণে আসলে ডালগুলো একটু গোটা গোটা আছে, একদম আঠালো হয়ে নরম হয়ে যায়নি। তো আমি একটু ফুটে উঠলে নামিয়ে নেব, যেহেতু ডালটা আগেই সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আর হওয়ার মতো কিছু নেই, জাস্ট ফোড়নটাই হলো আর কি। তো আমাদের সেই শীতের খোলা পিঠা বানিয়ে নিচ্ছি, সবাই খাবে, আর তাড়াহুড়োর ভিতরে খোলা পিঠা বানাতে অনেক সহজ হয়। তো প্রথমে আমার হাজব্যান্ডকে দিচ্ছি, উনি খেয়ে উঠলেই আমিও খাবো। আর খোলা পিঠাটা একটু গরম গরম খোলা থেকে নিয়ে খেতেই ভালো লাগে। তো এই তো আজকে নাস্তার আইটেম। তো আমি কিভাবে শ্যুট করি এবং আমি কিভাবে কাজ করি ইউটিউবের, সেটাও একটুখানি আপনাদের সাথে শেয়ার করছি।
খোলা পিঠাগুলো বানিয়ে গরম গরম দিচ্ছি, আর সাহেব উনি খাচ্ছেন। আমার বড় ছেলেও বের হবে, ও বলতেছে ও খেয়ে ফেলবে, তো বললাম খেয়ে নাও। এক বোন বলেছেন ওয়াশিং মেশিন আমি কিভাবে বারান্দায় লাগিয়েছি, কিভাবে সেট করেছি, তো সেটা আমি কালকের ভিডিওতে দিব। আজকে ভিডিওটা লং হয়ে যাবে, সে কারণে আজকে আর দিইনি। কালকে আমি বিস্তারিত দেখাবো কিভাবে আপনারাও আপনাদের বারান্দায় বা যে কোনো জায়গায় সেট করতে পারেন ওয়াশিং মেশিন কেনার ইচ্ছা হলে আর কি। তো কালকের ভিডিওটি অবশ্যই যে আপুটি কমেন্ট করেছেন দেখবেন, তাহলে ওনার হয়তো ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন। নাস্তা খাওয়ার পরে একটু সময় পেয়েছি, তাই ভাবলাম যে এই কার্টুনের জিনিসপত্রগুলো রান্নাঘরেরই টুকিটাকি মশলাপাতির জিনিসপত্রগুলো বের করে নিই। তো এই কাজে আমাকে সহযোগিতা করছে আমার ছোট্ট সোনামণিটি। আমার মুনতাসির অনেক কাজ করে টুকিটাকি, সবসময় ছোটোবেলা থেকে ওরা করে। তো অবশ্যই আপনারা আপনাদের ছেলে মেয়ে সবাইকে দিয়ে একটু একটু কাজ করাবেন, তাহলে ওদের জন্যই ভালো। তো আমাকে সবগুলো গুছিয়ে দিচ্ছে, আর যেটা যেটা আমার থেকে নেওয়া দরকার আমি সেগুলি ওকে দিয়ে করাচ্ছি। তো ওদেরও সময় কাটবে, সময় পাস হবে, আর কাজের অভিজ্ঞতা সঞ্চয় হবে। তো এগুলো আর বের করব না, এগুলো কার্টুনে থাকবে, এর জন্য আর এগুলো বের করে নিয়েছি। শ্যুট করতে গেলে কতবার যে ক্যামেরা নিচের দিকে পড়ে যায় সেটা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ এটা আমরা যারাই ইউটিউবিং করি তাদেরই এই অবস্থাটা হয়। অনেক দিন পর আজকে বের হচ্ছি, আমি একটু নিচে যাব, একটু দোকান মানে ফ্যাক্টরি খুঁজবো, আর হচ্ছে এই এলাকাটা একটু ঘুরে দেখা। ঘরেই ছিলাম এই কয়েকদিন, ফাঁকে 2 দিন আমি গিয়েছি আমার ফ্যাক্টরিতে খিলগাঁও, তো আজকে একটু বের হচ্ছি। আর হয়তো খিলগাঁও যাওয়া লাগবে, ওদের মানে বেল্ট টেল্ট নেই ছেলেদের, তো এই কারণে বের হচ্ছি। তো বের হয়ে আসলে প্রায় 2 ঘন্টার মতো চলে গিয়েছে, এখন 1:30টা বাজে আমরা বাসায় এসেছি। আমার হাজব্যান্ড আবার ও খিলগাঁও মানে পল্টনের দিকে যাবে, তো তাড়াহুড়ো করে রান্নাটা করছি, রান্না করে যায়নি। ও বললো যে তাড়াহুড়ো করে মানে দেরি হয়ে যাবে রান্না করতে করতে, তার আগে চলো। উনি আবার কাকে নাকি সময় দিয়েছে দোকানের ব্যাপারে কথা বলতে, তো সেই হিসাবে এসে এখন তাড়াহুড়ো করে রান্নাটা করছি। সেটা হচ্ছে মাছ দো পেঁয়াজু আলু দিয়ে করব, আর হচ্ছে ডাল রান্না করে নিয়েছি। ভাত রান্না করে এসে আমি ওনাকে রিক্সাতেই বলতেছি আমাকে আধা ঘন্টা সময় দিলে আমি সব রান্না করে ফেলতে পারবো, অসুবিধা নেই। তো আমার 20 মিনিট লেগেছে ডাল এবং ভাত হতে, আর 10 মিনিটের ভিতরে আমি এখন আলু দিয়ে একটু মাছের ঝোল করব, সেটা করছি। তো আলু মানে মাছ ভাজা হতে হতে আমি আলুগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। যেই কড়াইতে আমি মাছ মেখেছি হলুদ মরিচ দিয়ে, সেই কড়াইতে একটু পানি দিয়ে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর একটু শাক গত কয়েকদিন আগে এনেছিল, সেটা রয়ে গিয়েছে, 1 মুঠের মতো হবে, অনেক কচি, তো এক সাইডে দিয়ে দিব। আর এইভাবে মাছের এক সাইডে দিয়ে লাউ শাক কুমড়া শাক দিলে অনেক টেস্ট হয়। তো আলু সেদ্ধ হতে হতে আমি এদিক দিয়ে মাছের তেলে পেঁয়াজ টমেটো কাঁচামরিচগুলো কষিয়ে নিয়েছি, মানে ভেজে তারপর কষিয়ে নিয়ে এখন যে পেঁয়াজগুলো কষানো হয়েছে সেগুলো আলুতে ঢেলে একটু পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ফুটে উঠলে আমি মাছ দিব এবং এক সাইডে শাক দিয়ে দিব। এভাবে আমি 10 মিনিটের ভিতরে আমার রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আর এদিক দিয়ে বেড়ে দিচ্ছি টেবিলে, ভাত ঢাল দিয়ে দিচ্ছি, আর একটু চপার করা পেঁয়াজ টমেটো কাঁচামরিচ আছে, ভাবলাম যে এটা দিয়ে একটু ভর্তার মতো আর কি, সালাদের মতো, ভর্তা হোক সালাদ হোক যেটাই হোক এটা করে দিই। একটু লবণ, একটু সরিষার তেল, আর যে মাছ ভেজে নিয়েছি সেখান থেকে 1 চিমটে মানে কয়েকটু আর কি, অল্প একটু আমি মাছ দিয়ে দিব মাছ ভাজা, তাহলে এই ভর্তাটা খেতে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে দুপুরে। তো পানিটা ফুটে ওঠার পরে মাছগুলো দিয়ে দিয়েছি, একটু কতক্ষণ রেখে এখন শাকগুলোও দিয়ে দিচ্ছি। আর বেশি একটা সময় লাগবে না, 2-3 মিনিটের ভিতরে হয়ে যাবে, আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, সেই কারণে আর বেশি একটা সময় লাগবে না আর কি। তো আমি এভাবে ব্যালেন্স করে মাথা খাটিয়ে কিভাবে করলে তাড়াতাড়ি হয়ে যাবে সেভাবে করে নিই, তাহলে আর বেশি একটা ঝামেলা হয় না।
টেবিলে ভাত ডাল দিতে দিতে আমার মাছ শাক সব হয়েছে, এখন নামিয়ে টেবিলে নিয়ে যাব। এই তো আমার শাক মাছের ঝোল খুবই টেস্ট হয়েছে, মানে খুব ভালো লেগেছে। এই দুপুরবেলা খিদা এখন। ওরা আবার কি করেছে, ফাহাদের কাছে, আমার বড় ছেলের কাছে টাকা ছিল, ওরা 3 ভাইয়ের জন্য ওরা বিরিয়ানি নিয়ে এসেছে আমরা বাইরে থাকতেই। তো ওরা খাবে বিরিয়ানি, আমরা দুজন শাক মাছের তরকারিটা দিয়ে ভাত খাবো, এটা আর কি প্ল্যান। এখন হচ্ছে বিকেলবেলা, আমি একটু রেস্ট নিচ্ছি। হ্যাঁ, আর এডিটিংও করছি, করে আজকের ভিডিওটা আপলোড দিচ্ছি। তো মাগরিবের পরে এসেছে এখন মুনতাসির গোসল করতে। তা আমি বলতেছি সারাদিন সময় পাও নাই, এখন আসতেছে গোসল করতে। ও লজ্জা পাচ্ছে আমি ক্যামেরা ধরাতে। গোসল করে বেরিয়ে গেছে। দুষ্ট ছেলের দুষ্টামি, আমি ক্যামেরা ধরলে ও শুধু লুকায়। তো এরপরে আমি একটু বিছানায় অনেকগুলো কাপড় জমে আছে, সেগুলো গুছিয়ে নিচ্ছি। তো আপনাদের সাথে না শেয়ার করে তো পারি না, একটু একটু করে শেয়ার করি। আসলে সবসময় আবার শ্যুট করতেও ভুলে যাই। তো আমি এগুলো গুছিয়ে, তারপরে আমার হাজব্যান্ডটা এখন আসেনি, ওরা বাইরে এখনও, আমার বড় ছেলে সবাই বেরিয়েছে। আজকের ভিডিওটি কেমন লাগছে বা লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর কোন বিষয়ে আপনাদের বেশি ভালো লাগে সেই বিষয়টা আমাকে উল্লেখ করে জানাবেন। আরে আমি গাড়ি ফেললাম কি আছো আলহামদুলিল্লাহ বলো, জোরে বলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহিল আযীম। বলো তো কথা যেগুলো বলছে এগুলোর মধ্যে অন্য কথা বললে আর হলো? বলো আস্তাগফিরুল্লাহিল আযীম। বলো আস্তাগফিরুল্লাহিল আযীম। বার্থডে পালন ইসলামে হারাম। তুমি একটা কেক খাইতেছো আব্বুর কাছে, এই জন্য 4 দিন পরে যাইয়া, তোমার বার্থডের দিন আনি নেই, 4 দিন পরে এনেছি। জাস্ট এটা কিন্তু বার্থডে উদযাপন না, আমরা এই জন্য এটা তোমার কেকের মধ্যে কি লিখেছি, কি লিখেছি বলো, সুন্দর করে বলো, জোরে বলো। আলহামদুলিল্লাহ। কেন হ্যাপি বার্থডে লিখি নাই, লিখেছি কি আলহামদুলিল্লাহ। আল্লাহ ইজ মালিক অফ হায়া, আল্লাহ ইজ মালিক